যে রেস্তোরাঁয় গিয়ে উৎপাত করলো, এরা সমাজে একটা সন্ত্রাস, যে আর কেউ সুরক্ষিত নয়, যে কোনো মানুষকে যখন তখন মারা যায়। এই সিনেমার নায়ক এখন বাস্তব জীবনের ভিলেন হয়েছে, এবং এই ভিলেনদের সর্দার হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অনুপ্রেরণা ছাড়া এই জিনিস হতে পারে না, তা নাহলে এতক্ষণে ওই লোকটাকে অ্যারেস্ট করে লক আপ করে দেওয়া। যেভাবে মেরেছে আমি দেখেছি, এক ধাক্কা মেরেছে, ছিটকে পড়ে গেছে ওই বাচ্চা ছেলেটা। ও এত বড় গুন্ডা হয়ে গেছে। তো যাই হোক, সিনেমায় এইসব করে, তো এইসব মাথায় ঘুরে বেড়ায়। তদন্ত চলছে, কি বলবেন এই প্রসঙ্গে? ঘটনাটা দেখেছি, খুব বেদনাদায়ক। মানে উত্তরপ্রদেশে এরকম মাফিয়া রাজ আমরা দেখি, মানে বাহুবলীরা নেতা হয়, তারা আবার মেশিন নিয়ে ঘুরে বেড়ায়, মানুষ খুন করে। তো এইটা এখন পশ্চিমবাংলায় প্রমোট হচ্ছে, ঠিক আছে? তো মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই আশীর্বাদ আছে। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে খবরটি পৌঁছননি, উনি দেখেননি, কিন্তু তারপরেও উনি চাচ্ছেন যে, এখন তো উনি অর্ডার দিয়েছেন যে বিরোধী শূন্য করতে হবে, 26 পর্যন্ত যেন আর কোনো মাথা দেখতে না পায়। অতএব তার লোকরা গুন্ডাগার্দি করবে না তো কি করবে? এটা মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় হচ্ছে। আরও বেশি করে আতঙ্ক ছড়াও, কেউ যেন ভাবে বাবা এরপর আর মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়ানো যাবে না, সমস্ত বিরোধী দল যাতে ঘরে ফিরে যায়, কেউ কোনো রাজনৈতিক অ্যাক্টিভিটি না করে। এটাকে বলে না ঝিকে মেরে বউকে শিক্ষা দেওয়া। এই যে রেস্তোরাঁয় গিয়ে উৎপাত করলো, এরা সমাজে একটা সন্ত্রাস, যে আর কেউ সুরক্ষিত নয়, যে কোনো মানুষকে যখন তখন মারা যায়। এই সিনেমার নায়ক এখন বাস্তব জীবনের ভিলেন হয়েছে, এবং এই ভিলেনদের সর্দার হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অনুপ্রেরণা ছাড়া এই জিনিস হতে পারে না, তা নাহলে এতক্ষণে ওই লোকটাকে অ্যারেস্ট করে লক আপ করে দেওয়া। যেভাবে মেরেছে আমি দেখেছি, এক ধাক্কা মেরেছে, ছিটকে পড়ে গেছে। মরতেই পারে, মানুষের যদি মাথায় চোট লাগে মরতে পারে, কিন্তু ওটা ওনার রংবাজি করার একটা স্টাইল ছিল। উনি তো অ্যাকচুয়ালি মার্ডার করতে চাননি, কিন্তু একটা লোক যদি ভিতর থেকে চরিত্রহীন, অসৎ হয়, হ্যাঁ, হিংস্র মানসিকতার হয়, আর তার পিছনে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাকিং থাকে, তো স্বাভাবিকভাবে সে ভয়ঙ্কর হয়ে যাবে। হ্যাঁ, তো হিন্দি সিনেমায় উনি হয়তো অনেক ভিলেন টিলেনকে এরকম মেরেছেন। হ্যাঁ, বাংলা সিনেমার হিরো আমি জানি না, বিখ্যাত সিনেমা ওই যে হরলিক্স দাও চিটে চেটে খাবো, ওই বাচ্চা ছেলেটা। ও এত বড় গুন্ডা হয়ে গেছে। তো যাই হোক, সিনেমায় এইসব করে, তো এইসব মাথায় ঘুরে বেড়ায়। ছোটবেলা হরলিক্স দেয়নি বলে সেই ডাক্তার কি রেস্তোরাঁয় গেছে গেল, সেটা জানি না। অভিষেকের লোক, হ্যাঁ অবশ্যই অভিষেকের লোক, এটাই তো ওদের শক্তি। অভিষেকের লোক বলেই তো এত বড় শক্তি, মমতার লোক বলেই এত বড় শক্তি। হ্যাঁ, ওরা অভিষেকের কথা বলছে, জানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়তো আয়ু আর বেশি দিন নেই, এখন অভিষেককেই শক্তপোক্তভাবে ধরতে হবে। তো দেখুন, সিম্পলি যদি দেশের যারা শাসক, মানে যে শীর্ষে আছে, সে যদি স্বৈরাচারী হয়, অত্যাচারী হয়, সে যদি আজকে যেমন ধরুন না, বিভিন্ন পশ্চিমবাংলা বিভিন্ন জায়গায় বিরোধীদের ঘর ভাঙচুর হচ্ছে, এটা কিসের গণতন্ত্র? এবং পুলিশের সামনে তাদেরকে মারা হচ্ছে, তাদের ডায়েরি নেওয়া হচ্ছে না। ডায়েরি তারা দেবে কোথায় গিয়ে? পুলিশের দাঁড়িয়ে সেভাবে মারছে, বিরোধীদেরকে শেষ করে দাও। তো যদি মুখ্যমন্ত্রী স্বয়ং এত হিংস্র হয়, প্রতিহিংসা পরায়ণ হয়, তো তার চালাচাবুটারা তো সুযোগ পেয়ে যাবে, সব করবে। অতএব এতে অবাক হওয়ার কিছু না। এগুলো অ্যাকচুয়ালি ধ্বংসের প্রতীক। বামফ্রন্ট সরকারের সময়ও শেষ দিকে এই গুন্ডারা যেমন চরমে গেছিল, যখন মানুষ কিন্তু প্রাণে বাঁচাতে, মানে যার কিছু ছিল না মমতার, তাকে তুলে এনে মুখ্যমন্ত্রী বানিয়ে দিয়েছিল। আবার দেখবেন এই বাংলার মানুষ এমন একটা শক্তি এনে দাঁড় করিয়ে দেবে, যার আগে পিছু কিছু নেই, কিন্তু তাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেবে, পশ্চিমবঙ্গ সরকার তার হাতে তুলে দেবে। কারণ মানুষ যখন ডেসপারেট হয়ে যায়, তখন বড় থেকে বড় শক্তিকে ধ্বংস করে দেয়। বামফ্রন্টকে ধ্বংস করার অত ক্ষমতা কারো ছিল না, এই মানুষ ধ্বংস করেছে। আবার যখন মমতাকে ধ্বংস করবে, মমতাকে বাঁচানোর কেউ থাকবে না।